আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতেছে আমেনা আমার জন্য। লবণ দেয়। আমার কাছে সকালবেলা পারোটার ডিমটাই বেশি ভালো লাগে। অনেক সময় আলু ভাজি অথবা অন্যান্য অনেক কিছু দিয়ে খাওয়া হয়, কিন্তু এখন আমি মানে কিছুদিন যাবত আবার সিস্টেম চেঞ্জ করছি। রাতের বেলা আমেনা রুটিটা বানায় রাখে, যখন আমি ঘুম থেকে উঠি তখন হচ্ছে ও আমাকে মানে এটা করে দেয়, একবারে ভেজে দেয়, এতে করে গরম গরম থাকে। আবার যদি রেডি থাকে রুটি, তাহলে অনেক সময় দেখা যায় সকালবেলা যখন মানে আমরা ঘুমাই, আমাদের ঘুমাইতে ঘুমাইতে সকাল প্রায় ভোর ভোর হয়ে যায়, বাবুও খুব ডিস্টার্ব করে, ও ঘুমায় না, তখন ওই টাইমে দেখা যায় রুটিটা রেডি থাকলে আমরা রুটিটা একদম মানে একটু ফ্রাই করে নিয়ে তারপরে মানে একটু ভেজে খেয়ে ফেলি। জাস্ট ও একটু হালকা একটু ফ্রাই করে রাখে, তারপরে আমি বাকিটা করে খাই, এরকম আর কি। তো এখন নাস্তার জন্য এই যে সব নাস্তা আমাদের রেডি হয়ে গেল দেখতে দেখতে। এখন আর কি খাওয়া দাওয়া করবো। বেশ কিছু সময় হয়ে গেছে, নাস্তা করলাম, এখন হচ্ছে একটু চা নিয়ে বসে গেছি, একটু চা খাবো। আর আয়াস এদিকে আবদার করতেছে, বলতেছে যে ও নাকি চিকেন ফ্রাই খাবে। তো ওকে বলতেছি ঠিক আছে, আমরা দেখি চেষ্টা করব বাইরে যাওয়ার। এখন বাসায় আমার মানে বানায় দেয়া এখন আজকে মনে হচ্ছে সম্ভব না, কারণ চিকেন ফ্রাই করতে গেলে আসলে অনেক কিছু রেডি করা লাগে। তো এখন আমি একটু আস্তে আস্তে করে চাটা খেয়ে নিব, চা ঠান্ডা হয়ে যেতেছে। আজকে অমিতের রুমে আবার এই যে সেম এসি আর একটা লাগানো হয়েছে, একদম সেম এসি। এর আগের দিন আপনারা একটা ভিডিওতে দেখছেন, ওইটা আরেকটা মানে সেম এসি বা আব্বুর মানে আব্বার রুমে লাগানো হয়েছিল, আমার শ্বশুরের রুমে। আজকে এটা অমিতের রুমে আজকে ফিটিং করছে। আর এই যে এসি রিমোটটা এখানে ফিটিং করছে। এটা হলো ফিটিং করা আগে থেকেই, এটা হচ্ছে এখন করতেছে। এটা এই কোনায়, এই কোনায়। বলো টাইম গাছে এত এত টাকি কোটা তবু কথা তবু কোটা কও না কেন, কও না কেন বলো। কও মাশাআল্লাহ, আরেকবার সুন্দর করে বলো তো, সুন্দর করে বলো। তুমি এরকম করেছো কেন বলো। আটা গাছে দুটা পাখি টাইম গাছে মু এত টাকি তবু কোটা কও না কও। মাশাআল্লাহ। আমাদের এই যে আজকে আয়াসকে নিয়ে আয়ানকে নিয়ে চলে আসলাম এখানে। আয়ানের বাবা আজকে অনেক দিন পর বলতেছিল যে চলো আমরা হঠাৎ মানে একটু বাইরে যাব। ও হঠাৎ করেই বলতেছিল মানে রাতে যে আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হব, একটু খাওয়া দাওয়া করার জন্য, রাতের ডিনার আর কি। তো অনেকদিন যাবত বেশ কিছুদিন হয়ে গেছে আমরা আসলে সেরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হতে পারি নাই, অথবা বাইরে খাওয়া দাওয়া করার জন্য। আমি সেদিন ওকে আয়নের বাবাকে বলতেছিলাম যে একটু আসতে মানে কোথাও যাব, তো আর সময় হয়নি। তো আজকে হঠাৎ ও নিজ থেকেই বলতেছিল যে চলো যাই। তো এখানে এই যে চলে আসলাম বাসার কাছাকাছি, এখানে একটা ক্যাফে আছে, এটা রেস্টুরেন্ট, এটা নতুন হয়েছে। নতুন বলতে প্রায় বছর দেড় বছর এরকম। তো খুব সুন্দর ডেকোরেশন, বাহিরে ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন। তো খুব ভালো লাগে। আয়নের বাবা আর আমি মাঝে মধ্যে আসি, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক সময় আসা হয় না, বিকজ ওরা এত দুষ্টামি করে কোনো জায়গায় গেলে। মানে দুষ্টুমির জন্য আমি একটু ভয়ই পাই যে কোথাও নিয়ে গেলে হয়তো বা মানে সামলানো খুবই মুশকিল। তা আমি এদিকে ওদেরকে নিয়ে আসলাম। এখানে একটা জিনিস ভালো লাগছে যে সামনে একদম ওপেন কিচেন, কিচেন কিন্তু ভিতরেও আছে। এখানে ভিতরে কিন্তু বেশ মানে প্লেস আছে, দুই সাইডেই প্লেস আছে, তো ভিতরে এসি টেসি সবই আছে। কিন্তু বাহিরে মানে আমার ভালো লাগতেছিল, বাহিরের পরিবেশটা একটু অন্যরকম।
আর এখানে যেহেতু ওপেন কিচেন, আমি একটু দেখতেছিলাম সব দিকে একটু ঘুরে ঘুরে। বাবুরাও খুব মজা করতেছিল, আর অনেক সুন্দর মানে গান চলতেছিল, মিউজিক। তো যাই হোক, আমরা বেশ এনজয় করেছি সময়টা। এদিকে আয়ানায়াসকে চেয়ার নিয়ে একদম মানে বসায় দিলাম উপরে। এই যে খুব সুন্দর সুন্দর লাইট, বেশ সুন্দর। আয়নের বাবাও বসে গেল, আর ওরা তো দুই ভাই খুবই হ্যাপি, অনেক দিন পর একসাথে বাইরে বের হতে পারছে। প্রায় সময় দেখা যায় ওর বাবা আর আমি যখন বের হই তখন একটু অ্যাভয়েড করি, ওদেরকে নিতে চাই না, দুষ্টুমি করে বিধায়। এই যে গিয়ে মানে আমার কাছে রাতের বেলা একটা জিনিস ভালো লাগে, লাইটিংগুলো অনেক সুন্দর দেখা যায়। দিনের বেলা আসলে লাইটিংগুলো এতটা বোঝা যায় না। আর আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি একটু রাতেই বের হওয়ার জন্য, কোলাহল থাকে কম। আর এই তো বাচ্চারা বসে আছে, আর এইদিকে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা আসা মাত্রই আইনের বাবা যে গিয়ে খাবার অর্ডার করে দিছে। তো এদিকে খাবার প্রিপেয়ার হচ্ছে ওপেন কিচেনে। আমি আসলে ওই মানে কিচেনের ভিডিওটা অনেক অনেক বেশি করতে পারি নাই, কারণ বাচ্চাদেরকেও আসলে সামলানো লাগতেছিল। তো এদিকে বসেছিলাম, আবার দুই একটা ফটো টটো নিতেছিলাম। আমরা একসাথে একটা দুটো ফটো নিয়েছিলাম। এই যে কিছু ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এর মধ্যে খাবার মানে আসার আগে আগে আমরা ভিতরে ঢুকে গেছিলাম। ভিতরে ঢুকে যে এই ভাইয়াটা এসি চালায় দিছিল, মানে একটু গরম ছিল ভিতরে, তো এই জন্য এসি টেসি চালিয়ে আমরা বসে পড়লাম ভিতরে। ভিতরে পরিবেশটাও সুন্দর, একদম নিরিবিলি, কোনো লোকজন ছিল না আজকে, শুধু আমরাই ছিলাম বলতে গেলে। তো ওই তো আয়ানায়াস বেশ এনজয় করতেছিল, যতটা এনজয় করতেছিল দুষ্টুমি করতেছিল 3 গুণ। তো এর মধ্যে আমি এই যে একটুখানি ওদের যে মেনু কার্ডটা ওইটা একটু দেখতেছিলাম ভিতরে, যে কি কি আছে ওদের, কেমন প্রাইস, আইটেমগুলো কি কি আছে একটু দেখতেছিলাম। যদিও আমাদের অর্ডার প্রথমেই হয়ে গেছে দেয়া, আমরা আর তেমন কিছু অর্ডার করব না, যেহেতু আমরা ডিনার করতে আসছি। তো আমরা হলো 2টা সেট মেনু অর্ডার করেছিলাম এখানে। তো আমি তো একটু দেখছিলাম, আপনাদের জন্য একটু দেখাচ্ছিলাম যে কি কি আছে এখানে। এটা হচ্ছে আপনাদের মানে একদম ফেরিঘাটে, আমাদের এখানে নড়াইল একদম ফেরিঘাটে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। তো এই তো দেখা দেখি শেষ। তো এখন আবার এই যে আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে গেল। তো ড্রিঙ্কসের পাইপটা পড়ে গেছিলো, কেমন যেন ড্রিঙ্কসটা আমার কাছে ভালো লাগে না। এই ড্রিঙ্কসটা দেখলাম যে অনেকটা, এই যে খাবারও চলে আসছে এর মধ্যে, গরম গরম একদম খাবার চলে আসছে। আর আয়নের বাবা বলতেছিল আমার গ্যাস হচ্ছে, আমি এতটা খাবো না, একটুখানি খাবো। তো এই জন্য আমরা 2টা মেনুই অর্ডার করেছিলাম, 2টা সেট মেনু। তো এর মধ্যে আরেকটা এক্সট্রা রাইস দিয়েছিলাম পরে আর কি। আমাদের এই যে খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, বাচ্চাদেরকে খাইয়ে নিলাম। তো লাস্টে মনে হচ্ছিল যে আরেকটা রাইস নেই, তো আরেকটা রাইস এদিকে নিয়েছিলাম, আয়নের বাবা এই যে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ, আয়নের বাবাও বাইরে চলে গেছিলো বিল দেওয়ার জন্য। আর এইদিকে বাচ্চারা খুবই দুষ্টুমি করতেছে, একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে। আমি এদিকে একটু আয়নার মিররের কাছে এসে একটুখানি দেখতেছিলাম, অল্প একটু ক্লিপ নিলাম। আর ওই সাইডেও একটা সুন্দর প্লেস আছে, এই যে দেখেন এই সাইডের প্লেসটা আগে একটু অন্যরকম ছিল, আজকে দেখতেছি আবার একটু অন্যরকম লাগতেছে। এর আগে দেখেছিলাম অন্যরকম ছিল, আজকে ওই যে যে সাইডে যে কুশন দেখা যাচ্ছে, এদিকে আবার বার্থডে টার্থডে সেলিব্রেশন হয় অনেক সময়। 2-1বার এসেছিলাম আমরা এর আগেও, ওই সাইডে বসেছিলাম আসার পর। তো যাই হোক, এখন মানে পরিবেশটা দেখেন কেমন, একদম মানে 2 সাইডে, এখানে কিন্তু মাঝখানে একটা দেয়াল, 2 সাইডে আছে। এই সাইডে আবার এসি নাই, ওই সাইডে এসি আছে, এই জন্য মানে মনে হয় ওই সাইডে ডেকোরেশনটা একটু সুন্দর করছে এই সাইডের থেকে, এই আর কি। তো এই তো আমরা এখন আস্তে আস্তে করে বাসার দিকে চলে আসলাম। আমরা বেশ কিছু সময় হলো বাসায় চলে আসছি। বাসায় এসে আয়াস একদম খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখা শুরু করে দিছে। তারপরে এদিকে হচ্ছে একটু খাবার রয়ে গেছিল, তো আয়াস যেহেতু পছন্দ করে খাচ্ছিল, এই জন্য আমি আবার খাবারটা প্যাকেট করে নিয়ে আসছি। এখন আমি আমানারে বলতেছি যে এটা খাবারটাকে প্যাকেট খুলে মানে এখানে করার জন্য। হ্যাঁ, ওদের মোটামুটি অনেকখানি খাবার ছিল। আর আসার সময় হচ্ছে আজকে অনেকদিন পর একটু পান খাইতে মন চাইছিল, নেন আমরা। তো ওই আয়নের বাবা আবার আসার সময় যে পান নিয়ে আসছে। এখন আমি আমিনারে বলতেছি আমরা আবার হঠাৎ হঠাৎ যদি কখনো খুব মন চায় তাহলে একটু মাঝে মধ্যে পান নিয়ে আসলে আমরা পান খাই, সব সময় আসলে রেগুলার খাই না, কিন্তু এখন এই যে আমরা এই যে পান নিয়ে বসে গেছি। আমেনা খুব সুন্দর মজার পান বানায়, আমিনারে বলতেছি সুন্দর করে আমার জন্য একটা পান বানানোর জন্য। আমরা কিন্তু রেগুলার আসলে পান খাই যে ঠিক তা না,
মাঝে মধ্যে দেখা যায় যে ওই শখের বশত যদি কখনো মন চায় একটু খাওয়া হয়। যেহেতু আমার আম্মা পান খায়, তো সেই ক্ষেত্রে আমরা মানে ওইভাবে ছোটবেলা থেকে আমরা 3 বোনই মোটামুটি মানে শখের বশত কোনো কোনো সময় খাই। আর এই তো এখন এই জন্য একটু পান খাওয়ার ইচ্ছা হয়েছিল। এখন আমি না যে সুন্দর করে একটা পান বানায় দিল, এটা আমি আর কি এখন খাবো। আর আয়াস ওই যে এখন খুবই ব্যস্ততার সাথে মোবাইল সে দেখতেছে, তার খাবারও রেডি আছে, একটু পরে যদি ওর ক্ষুধা লাগে তাহলে হয়তো বা ওরে খাওয়াই দিব। আর আমরা এদিকে এই তো মোবাইলে টিভি দেখতেছি, আমেনাও আছে এখানে, আমরা সবাই মিলে খুব মনোযোগ দিয়ে নাটক টাটক দেখতেছিলাম। তো এদিকে এখন পান টান খেয়ে আর মোটামুটি আমাদের বিছানাও রেডি, এই যে একদম মশাই টশাই টানানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাব, আর বেশি সময় বাকি নেই। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।